শাসক দলের ২১শে জুলাইয়ের মতো কর্মসূচিতে কি চমক থাকছে সেই দিকে নজর ছিল গোটা বাংলার, এবং সেই কর্মসূচিও শাসক পালন করছে। কিন্তু এই বছর দেখা গেল এই ২১শে জুলাইয়ের মতো কর্মসূচি করা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। সেক্ষেত্রে এই কর্মসূচির প্রস্তুতি যেহেতু একদম শেষ মুহূর্তে, সেই কারণেই কার্যত কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সেই সমস্ত নির্দেশ মোতাবেকই কিন্তু রাজ্যের শাসককে এই বছর এই ২১শে জুলাইয়ের মতো কর্মসূচি করতে হচ্ছে। পাশাপাশি এই দিকটাই তো প্রত্যেকেরই নজর ছিল যে এই বছর রাজ্যের শাসক ২১শে জুলাইয়ের মঞ্চে কি সাসপেন্স রাখতে চলেছে, কি চমক রাখতে চলেছে, সেই দিকে নজর ছিল। পাশাপাশি কোন কোন ইস্যুগুলোকে তারা সামনে রাখবে, যেগুলোকে ভর করে তারা আগামী দিনে ভোটের ময়দানে লড়াই করবে। আমরা জানি ২৬শে বিধানসভা ভোট রয়েছে, হাতে কয়েকটা মাস। তার আগে তারা কোন ইস্যুটাকে হাতিয়ার করবে, নজর ছিল সেই দিকে। কিন্তু দেখা গেল সে বিগত দিনে, বিশেষ করে ২০২১ সালে সে বিষয়টাকে, যে ইস্যুটাকে সামনে রেখে তারা ভোটের ময়দানে লড়াই করেছিল, ফলত ২০২৬ সালেও সেই ইস্যুটাকেই কিন্তু সামনে রাখছে, অর্থাৎ বাঙালি अस्मिता, অর্থাৎ বাঙালি বিরোধী, বাঙালি পক্ষ, এরকম একটা বিষয়কে সামনে রাখছে। এবং জোরালোভাবে এই বিষয়টা নিয়েই তারা ভোটের ময়দানে যে আগামীতে অগ্রসর হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কার্যত সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনাগুলোকে রাজ্যের শাসক তুলে ধরছেন যে শাসকের মতে বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, ফলত এটা বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত, এমনটা বলছে রাজ্যের শাসক। এবং পাশাপাশি বিজেপিকে তো বাঙালি বিরোধী তকমা দেখিয়ে দিচ্ছেন, বরাবরই তিনি এটা করে থাকেন এবং ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সেটাই বলছেন। এবং পাশাপাশি নির্বাচন কমিশনের এই যে সাম্প্রতিককালের একটা পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়েও তিনি সমালোচনা করছেন, রাজ্যের মানুষকে তিনি একটা বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে তিনি বলছেন এই যে নির্বাচন কমিশনের সমীক্ষা, যে পদক্ষেপ ভুয়ো ভোটার ধরা, সেক্ষেত্রে এই জিনিসটাকে আটকাতে হবে। এটাই তিনি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে একদম জোরালো ভাষায় বলছেন। এই জিনিসটাকে, এটা একটা ষড়যন্ত্র, নির্বাচন কমিশনের কেন্দ্রের ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে, এমনটা কিন্তু তিনি বলছেন। তিনি সেই প্রসঙ্গ টানছেন। আমরা জানি বিহারে নির্বাচন রয়েছে, সেখানে কিন্তু নির্বাচন হওয়ার আগে একদম এই জিনিসটা পুরো ছাঁকুনি দিয়ে ছেঁকে নিল নির্বাচন কমিশন, যে কারা ভুয়ো ভোটার আর কারা অ্যাকচুয়াল ভোটার। সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হিসেব মিলে গিয়েছে। ফলত সাম্প্রতিককালে নির্বাচন কমিশন যে সমীক্ষা চালাচ্ছে, সেখানে ৪১ লক্ষ ভুয়ো ভোটার বেরিয়ে আসছে। সেক্ষেত্রে সেই বিষয়টাকে রাজ্যের শাসক বলছেন, এবং তিনি বলছেন যে এই যে সমীক্ষা, সেক্ষেত্রে তিনি বাংলাতে তিনি কারো নাম ভোটার লিস্ট থেকে বাতিল হতে দেবেন না, এমনটা তিনি বলছেন। এই বিষয়টাকে আটকাতে হবে, এমনটাই তিনি বার্তা দিচ্ছেন। পাশাপাশি এখন প্রশ্ন হলো, যদি এই বাংলায় রোহিঙ্গা থেকে থাকে, তাহলে কি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাওয়াটা ভুল হবে? নির্বাচন কমিশন যদি এটা করে, তাহলে কি এটা ভুল করবে? সেক্ষেত্রে রাজ্যের শাসক কিন্তু বলছে তিনি কারো নাম বাতিল হতে দেবে না। এই জিনিসটার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন? সেক্ষেত্রে কি বিরোধীরা যে দাবিটা করছে যে একটা বিপুল সংখ্যার রোহিঙ্গা বাংলাদেশি এই বাংলাতে বসবাস করছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে কিন্তু ইতিমধ্যে বিজেপি শুভেন্দু অধিকারী আর্জি জানিয়েছেন যে এই বাংলায় প্রায় ১৭ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এবং সেই সমস্ত ভোটারকে বাদ দিতে হবে। সেটা নিয়ে তিনি বলছেন এর মধ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। সেক্ষেত্রে এই জিনিসটাকে রুখে দাঁড়াতে হবে, এই জিনিসটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবার প্রশ্ন হলো, এই যে ১৭ লক্ষ বিজেপি দাবি করছে, এবং যদি এই সংখ্যাটা ভুয়ো ভোটার হয়ে থাকে, নির্বাচন কমিশন যদি এই ১৭ লক্ষ ভুয়ো ভোটার বাদ দিয়ে দেয় বাংলা থেকে, সেক্ষেত্রে কাদের কাদের ক্ষতির সম্মুখীন হতে হবে? বিজেপি যে দাবিটা করেছে অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত ভোটারের ভোটটা পায় শাসক দল, তাই নির্বাচন কমিশনের এই যে পদক্ষেপ, সেটা নিয়ে তারা আতঙ্কিত হচ্ছে। হয়তোবা তাদের এই ভোট বাক্সটা হাতছাড়া হতে বসেছে। সেই কারণেই তারা এই আস্ফালন করছে, যে তারা বলছে নির্বাচন কমিশনের যে সমীক্ষা, ভুয়ো ভোটার ধরা, সেটা হতে দেবে না। তারা চায় না একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ যাক। সেক্ষেত্রে প্রশ্ন তো এটাই, যদি কেউ ভুয়ো ভোটার হয়ে থাকে, তার নামটা বাদ যাওয়া উচিত কি না? শাসক কিন্তু বলছে তিনি একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবেন না। এটার বিরুদ্ধে
রুখে দাঁড়াতে হবে মানুষকে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে, এই যে সাম্প্রতিককালের যে নির্বাচন কমিশনের পদক্ষেপ, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক একটু না একটু হলেও হয়তোবা ভয় পাচ্ছেন, কারণ তার এই সমস্ত কথাবার্তার মাধ্যমেই সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে।